আজকে প্রায় 7 দিন পরে রোদ উঠেছে। এই মোমেন্টটাকে আমি আর মিস করতে চাইলাম না, তাই ক্যাপচার করে নিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো বুবু তো উঠে গেছে, বুবুর অত্যাচারও শুরু। উঠার সাথে সাথে ওর একটা লেঙ্গুর আছে, ওই লেঙ্গুরটা বেরিয়ে যায়। তো যাই হোক, ও গাড়ি দিয়ে খেলছিল, সাইডে একটু আইপ্যাডটাকে আমি গান চালিয়ে দিয়েছিলাম, না হলে তো এক জায়গায় থাকবে না ও। তো আইপ্যাডও দেখছে অল্প অল্প, আর এইখানে ও গাড়ি দিয়ে খেলছে। এরপরে বেসিক্যালি আমি আমার কাজ শুরু করে দিব, ও খেলতে থাকুক। বিছানাটা একটুখানি ঠিক করে নিই। ও এত গাড়ি, এত বটলস সব কিছু ওর বিছানার উপরেই রেখে দেয়। বাচ্চা তো, এখন কিছু করারও নেই। যাই হোক, ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, তার জন্য আমি ওর ড্রেসটাকেও ধুয়ে দিব। তার আগে আমি বিছানাটাকে ভালো করে একটু ঝেড়ে নিই। সারাদিন এটার উপরেই অত্যাচার চলবে, তো নোংরা থাকেই বিছানার উপরে। তো তার জন্য আমি একটুখানি ওটাকে ক্লিন করে, বুবুর কিছু জিনিসপত্র আমি যেটা বেডের উপরে রাখি, ওর ডাইপার্স ও সব কিছু, ওটা একটা পোটলা বানিয়ে রেখে দিলাম। এরপরে আমি সিধা চলে গেলাম ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিই। বাসি ঘর ঝাড়ু দিচ্ছি, আদারওয়াইজ মেয়ে আছে যে আসে, এসে মেড করে দিয়ে যায়, ভালো করে পরিষ্কার করে দিয়ে যায়। তো যাই হোক, আমি একটু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ স্নান করে আমাকে পূজা দিতে হবে। বাসি ঘরে তো আর পূজা দেওয়া যায় না। তো বেসিক্যালি সকাল থেকে যা যা কাজ থাকে ওটা করি। আর হ্যাঁ, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, অনেক দিন পরে দিতে হয়েছে। এত কাপড় জমে গেছে, শুকাচ্ছে না একটা কাপড়ও। তো যাই হোক, আমি ওটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আজকে যেভাবেই হোক, শুকাক বা না শুকাক, আমাকে আজকে ধুতেই হবে। বেডশিটস, তারপরে ওর কিছু কাপড় ছিল, বুবুর কিছু কাপড় ছিল, আমার কিছু কাপড় ছিল। তো আমি চলে গেলাম সরাসরি ব্যালকনিতে, ওই সব কাপড়গুলো একটা একটা করে মেলে দিচ্ছি। জানি না শুকাবে কি না, রোদ তো আছে ভালোই, কিন্তু বলতে পারছি না শুকাবে কি না। তো যাই হোক, ওইগুলো সব টাঙিয়ে দিয়ে একটা একটা করে তারপরে আমি চলে যাব কিচেনে যা যা কাজ থাকে ওই বেসিক্যালি ওই কাজগুলো আমি কমপ্লিট করে নিব। তার আগে আমার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আজকে ভেবেছি একটু ড্রেসিং টেবিলটাকে, সাইড যে কর্নারটা আছে সেটাকে একটু ক্লিন করব। দেখো কেমন ধুলা পড়ে গেছে। আমি গুয়াহাটিতে ছিলাম না কয়েকদিনের জন্য, আমি বঙ্গাইগাঁও গেছিলাম ঘুরতে। সেখানে ব্লগস করা হয়নি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি ওখানে ক্যাপচার করতে পারিনি কিছু, আর ব্লগস বানাইনি, একটু রেস্ট করেছি। তো দেখো এখানে এত ধুলা পড়ে গেছে, তো একটা একটা করে র্যাক আমি জিনিসপত্রগুলো নামিয়ে ওই জায়গাগুলোকে একটু মুছে দিচ্ছি। ডেইলি যদি একবার করে মুছি তো কাজটা ইজি হয়, বাট সবসময় তো সময় করে উঠতে পারি না, তার জন্য মুছতেও পারি না। তো আজকে ভাবলাম একটুখানি এই ড্রেসিং টেবিলের সাইড কর্নার যেটা আছে সেটাকে ক্লিন করে নেব। আরেকদিন আমি করব, ভিতরে আমার মিররের পেছনে একটা যেটা শোকেস আছে, যেখানে আমার বেসিক্যালি আমার মেকআপগুলো রাখা হয়, সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার করব। আজকে খালি এই সাইডটাই একটু পরিষ্কার করে নিই, কারণ এরপরে আমাকে অনেক কাজই করতে হবে। সেটা আমার কাপড় গোছানো আছে, বুবু কিছু খাওয়া বানাতে হবে, তো সেইগুলোও করব। তো এই জায়গাটায় আজকে ক্লিন করে নিলাম। দেখো ক্লিন করার পরে মোটামুটি ভালোই লাগছে। তো তারপরে এসে গেলাম, এই কাপড়গুলো অনেক দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে, আমি টাইম পাচ্ছিলাম না এটাকে সেট করার। বুবুর কাপড় আলাদা জায়গায়, আমাদের কাপড়গুলো আলাদা জায়গায়। তো একটা চেয়ারের উপরে পুরো একদম ভর্তি হয়ে গেছিলো, কারণ শুকাচ্ছে যতটুকু এনে এনে আমি রেখেই দিচ্ছি, ভাঁজ করার আর টাইম পাচ্ছিলাম না। তো একটা একটা করে জিনিস আমি জায়গায় জায়গায় রেখে দিলে আবার কি হয়, ইজি হয় আমার নিজেরই জিনিসগুলো খুঁজতে। প্লাস ওর পাপার ড্রেসগুলো একটু যদি সাইড করে রাখি, তাহলে ওর এত হেডেক হয় না জিনিসগুলো খুঁজতে। আমি যদি সামনে নাও থাকি তো নিজের মতন করে নিয়ে নিতে পারে। তো এরপরে বুবুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, একটু মুখটা মুছে দিলাম ভালো করে, একটু রেডি করে দিব ওকে। তো ও ক্যামেরা দেখে আবার চলে আসছে, যে ক্যামেরার সামনে ও একটুখানি নাটক করছে, দেখো একটু হাই বলবে। তো যাই হোক, ওকে একটুখানি ক্যামেরার মধ্যে ব্যস্ত করে দিয়ে টিপটা কোনো মতে দিয়ে দিলাম। এই টিপ দেওয়াটা বিশ্বাস করো আমার জন্য একটা বিশাল বড় স্ট্রাগল। যবের থেকে বুবু হয়েছে তবের থেকে, এই ৬৬ থেকে আমি ওকে টিপ দিচ্ছি, তখন থেকে এখন অলমোস্ট 2 ইয়ার্স ওর হয়ে যাবে অগাস্টে, তখন অবধি আমার এই প্রবলেমই চলছে। তো যাই হোক, আমি এসে পড়লাম কিচেনে। আমি বুবুকে ডেইলি একটা করে ফল দেওয়ার চেষ্টা করি, সব সময় না হলেও, বাট আমি রেগুলার চেষ্টা করি। তো আজকে ওকে মৌসাম্বি জুস দিচ্ছি, তো আমি এই টেকনিকে মৌসাম্বি জুসটা ওকে দিচ্ছি। দেখো ওর মৌসাম্বি জুসটা আজকে ভালো লেগেছে, তাই অল্প অল্প করে খেয়ে নিচ্ছে, তা না হলে তো নাটক করতো। আর আমাকে তোমরা প্লিজ ইগনোর করো, আমার চুলের অবস্থা খুবই খারাপ, আর আমার অবস্থাই খুব খারাপ, আমি এইভাবেই থাকি বাড়িতে। তো যাই হোক, এই গল্প করতে করতে বুবু পুরাপুরি মৌসাম্বির রসটা খেয়ে নিয়েছে। এরপরে আমি আবার কিচেনে চলে গেলাম বুবুর লাঞ্চ প্রিপেয়ার করতে। তো আমি বুবুকে দুপুরবেলা ভাত দিই জেনারেলি। তো দেখো আমি তার জন্য প্রিপারেশন করছি। এখানে টমেটোসগুলোকে কেটে নিলাম, ভালো করে একটা টমেটো টুকরা নিয়ে নিয়েছি। আমি ভিতরে যে বিচির পার্টটা থাকে ওটা আমি ফেলে দিই, ওটা হজম হতে খুব প্রবলেম করে, তার জন্য আমি ওকে, বাচ্চা তো তাই এইভাবে বের করে
টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তার সাথে আমি একটুখানি পেঁয়াজকেও কুচি কুচি করে নিব। সবসময় এক টাইপের খাওয়া ওকে দেই না, আমাদেরও বড়োদেরও এক টাইপের খাওয়া খেতে ভালো লাগে না, তো বাচ্চাদের কিভাবে লাগবে। তো দেখো আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে অল্প জিরা দিয়ে হিং দিলাম, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, এরপর টমেটোগুলোকে দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এই সাইডে দেখো এখানে গাজর, কোয়াশ আর মিষ্টি কুমড়, চাল, ডাল মিক্স করে ভালো করে ধুয়ে রেখেছি। আর মশলাগুলো দিয়ে দিচ্ছি, এটার মধ্যে ধনিয়া পাউডার আছে, জিরা পাউডার আছে, অল্প হলুদ দিব, অল্প নুন স্বাদ মতন। নুনটা বেশি দিই না, বাচ্চাদের জন্য অতটা ভালো না নুন খাওয়া, বাট একটু তো টেস্টের জন্য দিতেই হবে। সেটা দিয়ে আমি আবার ভালো করে এটাকে ফ্রাই করে নিব। একটু ভালো করে ফ্রাই করলে কি হয়, গন্ধটা একটু ভালো আসে, কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তো এরপরে আমি একটুখানি জল ঢেলে মোটামুটি ধরো 10টার মতন সিটি মেরে নিব। সিটি মেরে ওইটাকে একদম লো ফ্লেমে সিটি মারবো, যাতে নাকি রাইসগুলো একদম ঝরঝরা হয়। আর এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের লাঞ্চে আজকে কি কি আছে। ইয়েস, এখানে আলু ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, আর কালকে আমি ফ্রাইড রাইস আর মাংস বানিয়েছিলাম, তো সেটাও আছে। এই জন্য বেশি কিছু আজকে বানাইনি। এই দেখো এখানে এখন বুবু অত্যাচার শুরু করে দিয়েছে। এই যে দেখো, এটা হলো গিয়ে ওর কী খেলা আমি বুঝে পাই না। বুবু তো এখানে খেলছে, তো ওকে ব্যস্ত করে দিয়ে আমি ফট করে স্নান করে চলে আসি। যদি ও টের পেয়ে যায় যে মাম্মাম স্নানে গেছে, তাহলেই কান্দা শুরু করে দিবে। জানি না লজিকটা কি, আমি এখনও বুঝে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, একটু ফুলগুলোকে গুছিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে গাঁদা ফুল দিয়ে যদি একটুখানি ভালো করে সাজিয়ে দিতে পারি। আর সাদা ফুলটা আমি স্পেসিফিক্যালি গুরুদেবের জন্য আনি। তো এখানে সব কিছু গুছানো হয়ে গেছে, জলসংখ্যটাও রেখে দিলাম। এরপরে আমি আরতির জন্য প্রদীপটাকে একটু গুছিয়ে নিব। আরতি করে আমি পূজাটা শেষ করব, তার আগে প্রসাদও দিয়ে দেব। তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। আমাদের এই টাইপের ব্লগ তোমাদের ভালো লাগছে কি না আমাদেরকে প্লিজ জানাবে। আমাকে ভালো লাগছে কি না প্লিজ জানাবে। বুবুর ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। আর তোমরা আর কি কি ব্লগস আমাদের দেখতে চাও সেটাও জানাবে। আমি রেকর্ড করতে খুবই ভালো পাই, আর আমার ভালোও লাগছে। নতুন নতুন ব্লগস করছি, খুব একটা এক্সপিরিয়েন্সড না, বাট হ্যাঁ তোমাদের সাথে ছোটো ছোটো জিনিস শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো তার জন্য একটু একটু করে রেকর্ড করি। আমার বেসিক্যালি ডেইলি রুটিন যা হয় সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো আমি এই পুজোটা কমপ্লিট করছি, আর এই ব্লগটাকেও এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকো। আর হ্যাঁ, ওয়েদারটা খুব একটা ভালো না, প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফস। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।